রাজ্যে বিধানসভা নির্বাচন হতে এখনো বাকি এক বছরের বেশি সময়, কিন্তু তার আগেই গৌতম দেবকে শিলিগুড়িতে প্রার্থী হওয়ার আবদার জানালেন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ। সোমবার শিলিগুড়ির ৩৭ নম্বর ওয়ার্ডের ঘোঘমালিতে একটি রাস্তা এবং ড্রেনের কাজের শিলান্যাস অনুষ্ঠানে যোগ দিতে আসেন মন্ত্রী উদয়ন গুহ। সেখানেই উত্তরবঙ্গ উন্নয়ন দফতরের কাজের ফিরিস্তি দিয়ে গৌতম দেবকে আগামী বিধানসভা নির্বাচনে ডাবগ্রাম ফুলবাড়ি বিধানসভা আসন ছেড়ে শিলিগুড়ি বিধানসভা আসনে ভোটে দাঁড়াতে বলেন। তিনি বলেন, গৌতম বাবু শিলিগুড়ি থেকে ভোটে জিতলে শিলিগুড়ির উন্নয়ন তার হাত ধরে আরো বৃদ্ধি পাবে। যদিও গৌতম দেব বলেন, উদয়নবাবু আমাকে পছন্দ করেন বলে হয়তো এই কথা বলেছেন, কিন্তু শিলিগুড়ি থেকে তিনি প্রার্থী হবেন কিনা তা সম্পূর্ণটাই দলের ব্যাপার। আজকে আমি দেখছি শিলিগুড়ির যিনি বিধায়ক আছেন তিনি তো বিধানসভায় কোনোদিনও শিলিগুড়ি শহরের অনুন্নয়ন নিয়ে কিছু বলেন না। তিনি শিলিগুড়ির ব্যাপারে কোনো কথা বিধানসভায় বলেন না, এমনকি তার সাথে তো আমার পূর্ব পরিচয় আছে, একই সাথে আমরা বামপন্থী দল করতাম। তিনি তো বিধানসভার ভেতরে আমার পাশে এসে আমাকে বলতে পারেন যে দাদা শিলিগুড়ি শহরের জন্য এই কাজটা করার দরকার আছে, করছেন না, বলেন না, ইগোতে লাগে। আমি তো ইতিমধ্যে গৌতম বাবুকে বলেছি, কি ডাবগ্রাম ফুলবাড়ি কোথায় গিয়ে দাঁড়ান, আপনি এবার শিলিগুড়িতে দাঁড়ান। আগামী দিনে আপনাকে সামনে রেখে শিলিগুড়ির উন্নয়ন যাতে আরো বেশি করে করা যায়, তার জন্য আমাদের সরকার সব রকম ভাবে গৌতম দেবের হাত ধরে এগিয়ে যাবে, এই আশা আমরা রাখছি। রায়গঞ্জবাসীদের জন্য সুখবর, যারা দীর্ঘদিন ধরে পেটের সমস্যায় ভুগছেন তাদের জন্য রায়গঞ্জ দিশারিতে আসছেন ব্যাঙ্গালোরের প্রখ্যাত গ্যাস্ট্রোএন্টারোলজিস্ট ডাক্তার ইরশাদ আলী, এইচএমডি, ডিএনবি। এখন থেকে প্রতি মাসে নির্দিষ্ট দিনে ডাক্তারবাবুকে দেখাতে আজই যোগাযোগ করুন দিশারি হেলথ কেয়ার, উকিলপাড়া, রায়গঞ্জ শাখায়। যোগাযোগ করুন 7477785509 এই নম্বরে এবং 7477785512 এই নম্বরে।